শিক্ষার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে জব সলিউশনের প্রতিটা প্রশ্ন মানে জানুয়ারি থেকে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোই আমি আপনাদের সঙ্গে মানে আলোচনা করব এবং এগুলি হচ্ছে সমাধান দিব সবগুলোই, যেহেতু আমার জব সলিউশন ডিসেম্বরে বের হবে। কাজেই এগুলো যদি ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে আর কোনো বই কিনতে হবে না, ভিডিওগুলো দেখেই আপনারা সব কিছু সলভ করে ফেলতে পারবেন। তো আমরা আজকে সরাসরি প্রশ্ন চলে যাই। এটা হচ্ছে 27 একে পরীক্ষাটা হয়েছিল বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর অভিষয়ক পদের। পূর্ণমান ছিল 70, সময় ছিল 70 মিনিট। প্রথমে যেটা ছিল সেটা মেট্রো রেল সম্পর্কে একটি মানে অনুচ্ছেদ ছিল, সেটা হচ্ছে আপনারা নিজের মতো আমি লিখে দিয়েছি, একটু দেখে একটু পড়ে ফেলবেন। ওকে, তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ, নিশ্চয় নিবিশুদ্ধযোগ চয় নিশ্চয়, অন্যান্য অন্যযোগ অন্য অন্যান্য, তারপর হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন। বুদ্ধির ঢেকি, আমরা জানি নিরেট মূর্খ, বুদ্ধির ঢেকি অর্থ হচ্ছে নিরেট মূর্খ। তারপর হচ্ছে বালির ভাত ভঙ্গুর বা ক্ষণেছে আমরা জানি। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ এসেছিল জানবার ইচ্ছা জিজ্ঞাসা। সমুদ্রের ঢেউ কল্লোল বা উর্মি আমরা জানি। বিপরীত শব্দ এসেছে বন্ধুর, এর বিপরীত শব্দ হবে মসৃণ। তারপরে নশ্বর অবিনশ্বর, তারপরে শুদ্ধ বানান এসেছিল ইতপূর্বে, কিন্তু হয় ইত বিসর্গ পূর্বে, ইত বিসর্গ পূর্বে, ইতপূর্বে, এটা মনে রাখবেন। ন্যূনতম, এটা ন্যূনতম বানানটা ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কিছু সংক্ষেপ প্রশ্নের উত্তর ছিল, যেমন ক্যাপটিভ লেডি গ্রন্থের রচিতাকে মাইকেল মধুসূদন দত্ত। গাজী মিয়ার বস্তানি গ্রন্থের রচিতা হচ্ছে মীর মোশাররফ হোসেন। খনিকা কাব্যগ্রন্থের রচিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর কাজী নজরুল ইসলাম রচিত প্রথম মানে একটি উপন্যাসের নাম বাঁধনহারা, আমরা এটা মনে রেখেছিলাম যে বাকুম, বাঁধনহারা, কুয়েলিকা, মৃত্যুক্ষুধা, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস, 3টা উপন্যাস। বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশন হচ্ছে চর্যাপদ। ওকে, তারপরে দেখেন আমরা যদি এবার একটু দেখি যে তারপরে প্যারাগ্রাফ এসেছে, এখানে প্যারাগ্রাফ এসেছে একটা, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। আমরা একটু পেনটা লাইন, ওকে পেনটা ছোট করে যদি নিই, পেন লাইনটাই দিই। ওকে ওকে, তারপরে দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছে, এখানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছে। এখানে দেখেন মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর্স, মানে আমার বুকটা, এটা আমার বুকটা হচ্ছে তোমার কাছ থেকে আলাদা, এখানে হচ্ছে আমার বুকটা তোমার কাছ থেকে আলাদা হবে, ঠিক আছে। মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর্স। ওকে, মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর্স, এখানে হচ্ছে মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর্স এখানে। ওকে, তারপরে দ্য জার ওয়াজ ফুল অফ, দ্য জার ওয়াজ ফুল অফ, আমরা জানি ফুল অফ মানে পূর্ণ, ফুল অফ মানে পূর্ণ। তারপর হচ্ছে দে আর লিভিং ফ্রম বাংলাদেশ। তারপরে দ্য হাউস ইজ অপোজিট টু আওয়ার্স, মানে আমাদের একটু বিপরীত দিকে বাড়িটা। তারপর ট্রান্সলেট দ্য প্যাসেজ ইনটু ইংলিশ, এটা কিন্তু সবসময় থাকে যে ট্রান্সলেট দ্য প্যাসেজ ইনটু ইংলিশ। ওকে, এখন দেখেন এগুলো হচ্ছে আমাদের এসেছিল এগুলা। তারপর হচ্ছে দেখেন ট্রান্সলেশন এসেছে, ইচ্ছা থাকলে উপায়, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ট্রান্সলেশন, এটা আসে প্রায় ম্যাক্সিমাম জায়গায়। তারপর হচ্ছে আয় বুঝে ব্যয় করো, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এখন বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং নাও। ছেলেটি এত দুর্বল যে হাঁটতে পারছে না, দ্য বয় ইজ টু উইক টু ওয়াক, এতটাই দুর্বল যে হাঁটতে পারছে না। যেমন হচ্ছে যে এখানে টু টু, এই জিনিসটা আমাদের ফলো করতে হবে, টু টু, ঠিক আছে। ওকে, বদ অভ্যাস ত্যাগ কর, গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস, গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস। তারপরে 11 নম্বর ছিল চেঞ্জ দ্য ভয়েস, দেখেন ভয়েস চেঞ্জ, হি ব্রট এ বুক ওয়াজ ব্রট বাই হিম। তার মানে হচ্ছে যে এই অবজেক্টটা হয়ে যাবে কি, এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, তারপরে হচ্ছে ব্রড পাস্ট টেন্স, ওয়াজ ব্রট বাই হিম। ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড, এখানে হচ্ছে ইম্পারেটিভ লেট শুরু হয়। তারপর দ্য রোজ স্মেল সুইটস, তারপর দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, এইটা একটা আলাদা একটা ফর্ম। দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেল, এটা একটা আলাদা একটা ফর্ম। ওকে, আই নো হিম, হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি, এটাও একটু গুরুত্বপূর্ণ। তারপর হি ইজ ইটিং অ্যান আপেল, অ্যান আপেল ইজ বিং ইটেন, অ্যান আপেল ওয়াজ বিং ইটেন বাই হিম। ওকে, এবার দেখেন আসেন এই অঙ্কগুলো কিন্তু আমার বইতেও রয়েছে, এই অঙ্কগুলো আমার বইতে রয়েছে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নয়। তাহলে মনে করি একটা একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক 9 - x। ওকে, তো সংখ্যাটি হবে কি, সংখ্যাটি কি দশকের সাথে 10 আর এককের সঙ্গে 1, ওকে প্লাস এক্স, তাহলে এটা হচ্ছে সংখ্যা। তাহলে বলছে সংখ্যাটির সহিত 9 যোগ করলে, তাহলে এই সংখ্যার সাথে যদি 9 যোগ করি তাহলে স্থান পরিবর্তন করবে, তার মানে এককের স্থানে যাবে 10 আর 10-এর স্থানে আসবে 1। দেখেন এই যে এককের স্থানে ছিল এক্স ছিল, এখানে 10 হয়ে গেছে, আর 9-এর সামনে 10 ছিল, 1 হয়ে গেছে, এটা পরিবর্তন করে এখানে ক্যালকুলেশন এক্স এর মান 5, তাহলে সংখ্যাটি হবে হচ্ছে 45। ওকে, তারপরে দেখেন একটা অঙ্ক, দেখেন একটি আয়তঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ হচ্ছে 10 মিটার, এবং প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ যদি 6 মিটার করে 6% বাড়ানো হয়
তাহলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? এখন 6% কত? 24 যোগ 24-এর 6% আর 10 প্লাস 10-এর 6%, তাহলে এটা হচ্ছে 24, 25.44 আর হচ্ছে 10.6। আর ক্ষেত্রফল তাহলে এটার কত হবে? নতুন ক্ষেত্রফল এটা, আর পুরাতন ক্ষেত্রফল কত? এই দুটো গুণ করলে হচ্ছে 250। ওকে, তাহলে বাড়ছে কত? এটা অতিরিক্ত কত দেখেন? 29.664। ওকে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? এই 29.664 কত থেকে? টোটাল থেকে 240 থেকে গুণন 100%, তাহলে 12.6। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে এবার দেখেন সাধারণ জ্ঞানে আসেন। সাধারণ জ্ঞানে দেখেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম কি? এটা আমরা জানি হবিগঞ্জ জেলার যে বানিয়াচং গ্রাম, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? আমরা জানি নাফ নদীর তীরে। টেকনাফ, নাফ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। এই প্রশ্নটা এসেছিল, যদিও এটা দেওয়া ঠিক হয়নি, যাই হোক। কান্দুজির মন্দিরের নাম হচ্ছে দিনাজপুর। বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী, এটা আমি গিয়েছিলাম এখানে। মিয়ানমার রাজধানী হচ্ছে নাইপিদো। জার্মানির মুদ্রার নাম ইউরো। তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। FBI ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, FBI ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে সাধারণ জ্ঞান। দেখেন এই কয়েকটা প্রশ্ন কিন্তু এসেছিল। আমি মনে করি যে আপনারা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু পারার কথা, এগুলো কিন্তু প্রশ্ন পারার কথা, এখানে কোনো আহামরি তেমন কিছু না, এই প্রশ্নগুলো পারার কথা। কাজে আমি মনে করি যে আমার যেসব চাকরি প্রার্থী ভাই বোন পরীক্ষা দিচ্ছেন আর কি, তারা আশা রাখি যে এই জিনিসগুলো পারবেন। মেট্রো রেল, তারপর হচ্ছে যে 2 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ এখানে এসেছে, তারপর অর্থসহ বাক্য, ঠিক আছে, এগুলো পারার কথা। এক কথায় প্রকাশ এসেছে দেখেন, তারপরে বিপরীত শব্দ। কাজে আপনারা যদি এই জিনিসগুলো ভালো করে বারে ফলো করেন, এইগুলোই বোঝা, যদি বারে পড়েন, আপনারা কিন্তু 11-20 গ্রেডের রিটেন পরীক্ষায় যদি 70 মার্কস হয়, আপনি 68 পাবেন। যারাদের টার্গেট হচ্ছে আগামী বছরের মধ্যে 26 সালের মধ্যে একটা চাকরি নেওয়ার টার্গেট, তারা 25 সালের আমার যে ভিডিওগুলো শুরু হয়েছে সেই প্রতিটা ভিডিও ঠোটস্থ করে ফেলবেন। সব ঠোটস্থ, কোনো কথা নেই, সব ঠোটস্থ করে যদি ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের, আমি মনে করি যে আপনারা আগামী 26 সালের মধ্যে একটা চাকরি পেয়ে যাবেন। এবং লিখিত 70 মার্ক যদি থাকে, সেখানে 68 কিংবা 70 পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গণিত সহ রিপিট হয়। আপনার এখানে কিচ্ছু বোঝার দরকার নেই, আপনারা জাস্ট মুখস্থ করেন। 11-20 গ্রেড চাকরি পাওয়ার জন্য কিছু বুঝতে হবে না, মুখস্থ করেন জাস্ট। তো আমার চাকরি প্রার্থী ভাই বোন, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।